1991 সনে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম, কিন্তু বিএনপিকে 91-তে ক্ষমতা বসাবার পরে তারা কি করছেন? 5 বছরে এই দেশকে, বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 3বার করছে। কয়বার? 3বার, একবার না। ওই যে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করা সেই দল মাত্র 3 বছরে দেশকে দুর্নীতিতে 3বার বিশ্ব চ্যাম্পিয়ন করছে। গোটা বিশ্বের মধ্যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, 3বার হ্যাট্রিক করেছি। আবার উনি চিন্তা করছেন ক্ষমতায় যেতে পারবেন না। এই খালেদা জি আজকে যে সংবিধান, যাকে আপনারা সবাই মনে আপোষহীন নেত্রী, আপোষহীন নেত্রী, উনি 1996 সনে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিলেন, সেখানে আপোষ করতে পারেননি। উনি একাই নির্বাচন দিয়েছেন, একক নির্বাচন। সেখানে কেউ অংশগ্রহণ করেনি, বুঝাতে পারিনি কেউ অংশগ্রহণ, আপোষহীন ছিলেন না, উনি একহীন হয়ে গেছেন। এক নেতৃত্ব কায়েম করে উনি 1996 15 ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছিলেন, সেখানে কেউ অংশগ্রহণ করে নাই। ওনার ক্ষমতা স্থায়িত্ব হয়েছিল মাত্র 16 দিন। 16 দিন পর আবার ফটাস ওনার ক্ষমতায় শেষ। আবার সেই চশমা পরা ববুজানকে নিয়ে আসছে, মনস্কন্যা। মনস্কন্যাকে 96 দিন নিয়ে আসছে। ভেবেছিলাম যে হয়তোবা তওবা তিল্লা করছে, তসবিহ পড়ছে, ঘন্টা দিছে, তাহাজ্জুদের ক্ষমতা বলে। আবার উনি কোরআন শরীফে তেলাওয়াত করে, মনে হয় যেন তওবা করছে। আবারও তাকে ক্ষমতায় নিয়ে আসলাম 96-তে। 2001 পর্যন্ত এমন ক্ষমতা দেখাইছে, লাঠি বৈঠার মিছিল, মানুষ হত্যা, ফতুয়া বিরোধী আন্দোলন, ওলামায়ে কেরামকে জেলে পুঁতে দিয়েছেন। উনি ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়ে গেছেন, উনি আর ক্ষমতা থেকে নামবিনি না। আবারও 2001 সনে উই কেরসা, কার কেরসা? জিয়াউর রহমান সাহেব এই করছে, সেই করছে, অন্য কিছু। বিএনপি কি করছে সেই কথা বলে না, আমরা কি করছি সেই কথা কেউ। দেখুন আজকেও বিএনপির কোন মঞ্চের থেকে এই কথা বলবে না যে সত্তা সাহেব ক্ষমতায় সেই কাজ করছেন, খালেদা জি 91 থেকে 96 পর্যন্ত এই কাজ করেছেন, খালেদা 2001 থেকে 6 পর্যন্ত এই কাজ করেছেন। এই বক্তব্য কার মুখে শুনবেন না, দেখেন আপনারা। কারণ সেখানে তো ছিল খাম্বা কেস, সেখানে ছিল ট্রান্সফার কেস, সেখানে ছিল হাওয়া ভবন। এর জন্য মানুষ আবার ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে আন্দোলন সংগ্রামে এত সিট বেশি পেয়ে ক্ষমতায় গেছেন, 200-র উপরে সিট। আরে আল্লাহ, মারাত্মক অবস্থা। কিন্তু আন্দোলন সংগ্রাম করার কারণে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব এসে দুজনকে গৃহবন্দী করলেন।